আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, কিভাবে আপনারা গাজর সংরক্ষণ করবেন সেটাই আপনাদের দেখাবো, আর সাথে থাকবে অনেক টিপস। এইখানে আমি কিছু গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি আর কিছু গাজরের খোসা সহ নিয়েছি। খোসা সহ গাজরটা কিন্তু সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যায়, তাহলে কিন্তু আর খোসাটা ফেলতে হয় না। এখন আমি গাজরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে এটাকে সুন্দর করে গ্রেট করে নিব। আপনারা চাইলে গাজরগুলো বটি কিংবা ছুরি দিয়ে কিন্তু সুন্দর করে কুচি করে নিতে পারেন। গ্রেটার মেশিন দিয়ে করলে কিন্তু অনেক বেশি ঝুরি হয় আর শুকাতেও কিন্তু বেশি সময় লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমি গাজরগুলোকে সুন্দরভাবে ঝুরি করে নিয়েছি। এখানে আমি একটা ছড়ানো প্লেট নিয়েছি। এখন গ্রেট করে রাখা গাজরগুলো সুন্দরভাবে ছড়িয়ে দিব। গাজর কুচিগুলো আমি ছড়ানো প্লেটে সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। এখন আমি রোদে শুকাতে দিয়ে দিব। আমি এই গাজরগুলোকে দুদিন রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি, তবে আপনাদের ওইখানে রোদ না থাকলে আপনারা চুলার তাপে এটাকে শুকিয়ে নিতে পারেন। কুচানো গাজরগুলো আমি সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম মচমচে করে আমি শুকিয়ে নিয়েছি। শুকানো গাজরগুলো স্যুপ বা পোলাও দেওয়া যাবে, নুডলস কিংবা বিরিয়ানিতে দেওয়া যাবে, খিচুড়ি কিংবা পায়েসেও কিন্তু দেওয়া যাবে। এটা আপনি ফ্রোজিং করে নরমাল টেম্পারেচারে রেখে দিতে পারেন। এটা কিন্তু ভালো থাকবে অনেক দিন পর্যন্ত। অনেক বাচ্চারা কিন্তু সবজি পছন্দ করেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।